Good morning, everyone. Friends, to stay fit and healthy, welcome to our channel. Stay fit and healthy with Payal and Madhumita. বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। যারা ঘাড় এবং কাঁধের ব্যথা অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডালাইসিসে ভুগছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আজ আমরা করে দেখাবো। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এক্সারসাইজ নাম্বার 1। প্রথমে আপনি পা দুটিকে সামান্য ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর আপনার মাথাটিকে আস্তে আস্তে ওপরের দিকে তুলবেন এবং ঠিক একইভাবে আস্তে আস্তে মাথাটিকে নিচের দিকেও নামাবেন। খেয়াল রাখবেন এই এক্সারসাইজটি আপনি যতবার মাথাটি তুলবেন ঠিক ততবারই মাথাটিকে নিচে নামাবেন। এক্সারসাইজ নাম্বার 2। এক্ষেত্রে আপনারা মাথাটিকে আস্তে আস্তে ডান দিকে ঘোরাবেন, তারপর আবার আস্তে আস্তে মাথাটিকে বাঁদিকেও ঘোরাবেন। এটি খেয়াল রাখবেন যে আপনি যতবার মাথাটিকে ডান দিকে ঘোরাবেন ঠিক ততবারই বাঁদিকেও মাথাটিকে ঘোরাবেন। এক্সারসাইজ নাম্বার 3। এরপর আপনার মাথাটিকে আস্তে আস্তে ডান দিকে শোয়াবেন ও একইভাবে বাঁ দিকেও শোয়াবেন। এই এক্সারসাইজটি আপনারা দুদিকেই সমানভাবে করবেন। এক্সারসাইজ নাম্বার 4। প্রথমেই আপনার দু হাতের আঙুলগুলি একত্রিত করে একটি মুদ্রার আকার ধারণ করবেন। তারপরে মুদ্রা দুটিকে আপনার দুই কাঁধের ওপরে রাখবেন। তারপর আস্তে আস্তে চাপ দিয়ে আপনার কনুই দুটিকে স্পর্শ করে 5 বার ক্লকওয়াইজ এবং আরো 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ এই এক্সারসাইজটি করে নেবেন। এক্সারসাইজ নাম্বার 5। এই এক্সারসাইজটিতে আপনারা আপনাদের কাঁধ দুটিকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘোরাবেন। এক্ষেত্রেও আপনারা যতবার ক্লকওয়াইজ ঘোরাবেন ঠিক ততবারই অ্যান্টি ক্লকওয়াইজ ভাবেও ঘুরিয়ে নিয়ে এই এক্সারসাইজটি করবেন।
এক্সারসাইজ নাম্বার 6। এটি আজকের ভিডিওর অন্তিম এক্সারসাইজ। এক্ষেত্রে আপনারা আপনাদের কাঁধ দুটিকে আস্তে আস্তে ওপরের দিকে তুলবেন, আবার আস্তে আস্তে নিচের দিকেও নামাবেন। যতবার কাঁধটিকে ওপরের দিকে ওঠাবেন, ঠিক ততবারই নিচের দিকেও নামাবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তবে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।